nice boogeyman. Waiter, boogeyman boy. Coming. স্যার কোন খাবারটা অর্ডার করব? Oh yes, bro. Hey, young man, sandwich and coke. Come here. Very. Oh. Sure. Oh my God. Oh, Bulu, hello. Oh, 5 star. Hardly, I am sure. Let's go have baby. 5 star থেকে ফোন এসেছে। খাবারগুলো খেয়ে যাই, খাবারগুলো অপচয় করবো? Oh, baby, no, no. 5 স্টারে 180 আইটেমের খাবার আছে। ওগুলি খেলে তো শান্তি হয়, মানে ভুপে খাবার। এই খাবার খেলে তো আমাদের ওখানকার খাবার হবে না। গো, চলো। এক্সকিউজ মি স্যার, স্যার আপনার তো খাবার অর্ডার হয়েছে, তাহলে আপনি অন্যের জুটা খাবার কেন খাচ্ছেন? কেন, সমস্যা কি? আসলে স্যার এই খাবারটা তো আপনি খেতে পারেন না স্যার, এটা আমাদের রেস্টুরেন্টের একটা রেপুটেশনের বিষয় আছে স্যার। আর এই খাবারটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আমি খেলে সমস্যা কি? সেটা ঠিক আছে, বাট আপনি আমাদের রেস্টুরেন্টে বসে স্যার এই খাবার অন্যের খাবার আপনি খেতে পারবেন না স্যার। আপনি আপনার খাবার আছে স্যার, আপনি আপনারটা খান। আর এই খাবারটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি আমাকে বলেন এই খাবারগুলো আপনি কি করবেন? স্যার এটা আমরা ডাস্টবিনে ফেলে দেবো। কি বলছেন? এতগুলো দামি খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিবেন? হ্যাঁ শুনুন, এই খাবারটা আমি খেয়ে নিচ্ছি, আমি তো অর্ডার করেছি। ওই খাবারটা আমি গরিব কোনো মানুষকে দিয়ে দেবো। আমি খাবারের অপচয় মোটেও সহ্য করতে পারি না। এই খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিবেন কেন? আপনি জানেন পৃথিবীতে কত মানুষ না খেয়ে আছে, কোটি কোটি মানুষ। তাদের কথা একবার ভেবেছেন? তারা যদি এই খাবারগুলো পায়, আপনারা যদি সেই খাবারগুলো পার্সেল করে বস্তিতে গিয়ে অথবা কোনো গরিব গর্বা মানুষকে দেন, তারা খেয়ে উপকৃত হবে। আপনি জানেন পৃথিবীতে কোটি কোটি মানুষ না খেয়ে আছে। আপনি জানেন আফ্রিকাতে দুর্ভিক্ষ লেগে আছে খাবারের জন্য। আমরা কেন খাবারকে অপচয় করবো বলেন? খাবারগুলোকে যদি অপচয় না করে আমরা সেই খাবারগুলো সবার মধ্যে বিতরণ করি, তাহলেই তো আমাদের দেশ থেকে অনেক অভাব চলে যাবে। এটা কেন বোঝেন না আপনারা? আসলে স্যার এটা আমরা চাইলেও পারি না স্যার, অনেক ব্যস্ততার কারণে এটা আমাদের হয় না, আমরা এটা ডাস্টবিনে ফেলে দিই স্যার। দেখুন, কোনো সমস্যা নেই, আমি যে খাবারটা অর্ডার করেছি সেটার টাকা তো আমি দিচ্ছি। দরকার হলে এই টাকাটাও আমি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এটা আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। আচ্ছা সমস্যা নেই, আপনি একটা কাজ করুন, আমার খাওয়া প্রায় হয়ে গেছে, আমার পেট ভরে গেছে। এই খাবারগুলো সহ এটা পার্সেল করে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আপনি এটা এইগুলো খাবারগুলো নিয়ে যাও, খাবার আর এই খাবার একসাথে করে সাথে পার্সেল করে দাও। এক্সকিউজ মি, এখানে 1 লক্ষ টাকা আছে, কাইন্ডলি বাবা দিয়ে দিচ্ছি। এই টাকাগুলো নিয়ে এখানে যত গরিব মানুষ আসে তাদেরকে কাইন্ডলি এই টাকা দিয়ে খাইয়ে দেবেন প্লিজ। আপনাকে আমার বিশ্বাস হয়েছে, দেখে সব মনে হয়েছে, এই কাজটা অন্তত করুন।
শুনুন, অসহায় মানুষগুলোর চোখের দিকে তাকালে বুঝতে পারেন না তারা কত ক্ষুধার্ত। প্লিজ, আমার একটা অনুরোধ, হয়তো এটা আপনাদের একটা রেপুটেশনের ব্যাপার, এখানে গরিবেরা ঢুকতে পারবে না, কিন্তু ভাই প্লিজ আমার একটা অনুরোধ, গরিব মানুষকে অন্তত বাইরে থেকে হলেও কিনে খাওয়াই। স্যার আপনি গরিব মানুষের খাওয়ার জন্য 1 লক্ষ টাকা দিবেন, আর আপনি অন্যের জোটা খাবার খেয়ে আপনার খাবার পার্সেল করে আপনি মানুষকে দিবেন? সত্যি স্যার, পৃথিবীটা আসলে স্যার আজব। আপনাদের মতো লোক আছে বলে স্যার আজকে পৃথিবীটা এত সুন্দর। স্যার স্যার এতদিন আমরা আসলে ভুলের ভিতরে ছিলাম। আজ থেকে স্যার আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমার এই রেস্টুরেন্টে স্যার কোনো খাবার কোনোদিন অপচয় হবে না স্যার। আমি নিজে দায়িত্ব নিয়ে স্যার রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের মাঝে স্যার আমি বিলিয়ে দেবো স্যার। সারাদিনে যে খাবার নষ্ট হবে স্যার, আমি সন্ধ্যার পর আমার ডিউটি শেষ করে স্যার আমি নিজে সাধারণ মানুষ যারা গরিব মানুষ রাস্তায় শুয়ে আছে স্যার তাদের কাছে পৌঁছে দেবো স্যার। আর আপনার এই টাকাটা স্যার আমি সঠিকভাবে স্যার ব্যবহার করবো স্যার। আমি একটা কাজ করবো স্যার, আপনার এই টাকাটা থেকে স্যার অল্প কিছু কিছু টাকা নিয়ে স্যার আমার এখান থেকে কিছু টাকা দিয়ে স্যার প্রতিদিন রাত্রি স্যার খিচুড়ি পারি, সাদা ভাত পারি স্যার রান্না করে অসহায় মানুষের মাঝে দিয়ে আসবো স্যার। আমি আপনাকে কথা দিলাম স্যার, আজ থেকে আমি কোনোদিন স্যার খাবার আর অপচয় করবো না। ঠিক আছে ভাই। ভাইয়া আমার পার্সেলটা হয়েছে? আই নো স্যার, এদিকে আসো। স্যারের এই খাবারটা আর স্যারের অর্ডারের খাবার এই দুইটা পার্সেল করে স্যারকে দাও। স্যার। স্যার সত্যি আপনি অনেক মহৎ স্যার। আপনার মধ্যে এরকম সুশীল চিন্তা যদি স্যার আমাদের সমাজের প্রতিটা মানুষ করতো স্যার, আজকে আমাদের সমাজটা কত উন্নত হতো স্যার। কোনো মানুষ স্যার এই পৃথিবীতে কোনো মানুষ স্যার না খেয়ে মরতো না স্যার। স্যার থ্যাংক ইউ। আমি এই খাবারটা নিয়ে একজন গরিব মানুষকে দিয়ে দেবো, আমার তো পেট ভরে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। স্যার আবার আসবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার।